নমস্কার, আমি ইয়াসিন। আজকে ক্লাস 8-এর জিওগ্রাফি চ্যাপ্টার 2 অর্থাৎ অস্তিত্ব পৃথিবীর এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু এবার থেকে স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামারের ভিডিও দেওয়া হবে। অর্থাৎ যারা ইংলিশ গ্রামার এবং ইংলিশে একটু দুর্বল আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। শুরু করা যাক। দেখতেই পাচ্ছ যে প্রথম প্রশ্ন রয়েছে, মহী সঞ্চালন মতবাদের প্রধান প্রবক্তা কে? উত্তর হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। দ্বিতীয় প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কে? উত্তরটা হচ্ছে বিজ্ঞানী পিচো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পাত সীমানা কত প্রকার? উত্তরটা হচ্ছে 3 প্রকার। মধ্য সামুদ্রিক শৈলশিলার গঠিত হয় কোন ধরনের পাত সীমান্ত? সেটা হচ্ছে অপসারী পাত সীমান্ত। ভঙ্গিল পর্বত গঠিত হয় কোন পাত সীমানায়? সেটা হচ্ছে অভিসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়। পৃথিবীতে কয়টি বড় পাত আছে? উত্তরটা হচ্ছে 6টি। একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, সেটা হচ্ছে হিমালয়। অগ্নি উদ্গমনের ফলে সৃষ্ট পর্বতকে কি বলা হয়? সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম কি? সেটা হচ্ছে ব্যারেন। দেখো পাশে আমি একটা ইনফরমেশন দিয়ে রেখে দিয়েছি, সেটি হচ্ছে যে এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে যে একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে এই ব্যারেন এটিকেও লিখতে পারো। বুঝে গেল? পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, সেটা হচ্ছে পোপো। আগ্নেয়গিরির বৃহৎ মুখকে কি বলা হয়? আগ্নেয়গিরির বৃহৎ মুখকে ক্যালডেরা বলা হয়। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় পর্বতের আর এক নাম কি? সেটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সেটা হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। মাউন্ট ফুজি কোন ধরনের পর্বত? সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরির ডেফিনেশন মানে সংজ্ঞাটা আমরা কিন্তু নিচের দিকে একটু বড় প্রশ্নের ক্ষেত্রে পাবো। একটু ভিডিওটা দেখতে থাকো, আমরা এর ডেফিনেশনটা পাবো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক তরঙ্গের গতিবেগ কত? সেটা হচ্ছে যে 6 কিলোমিটার পার সেমি। ভূমিকম্পের কেন্দ্রে থেকে প্রথমে কোন তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? সেটা হচ্ছে পি তরঙ্গ। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়? সেটা হচ্ছে রিক্টার স্কেলের সাহায্যে। সান আন্দ্রিস চুক্তির উপর অবস্থিত একটি শহরের নাম লেখো, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো। দেখো পাশে একটি ইনফরমেশন দেওয়া রয়েছে, এটি 1906 সালে ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের যে রেখাচিত্র ধরা পড়ে তাকে সিসমোগ্রাফ বলে। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পাত কি? শিলামণ্ডলের অন্তর্গত যে সমস্ত ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন অংশগুলি বহির্গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, সেই অংশগুলিকে পাত বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্ল্যাক সয়েল কি বা ব্ল্যাক সয়েল কি? উত্তরটা হচ্ছে যে দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকাকে ব্ল্যাক সয়েল বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে বিভিন্ন জায়গায় এবং স্কুলে বা বিভিন্ন টিউটাররা কিন্তু অভিজ্ঞ টিচাররা এই প্রশ্নটাকে কিন্তু রেকমেন্ড করে থাকে চ্যাপ্টার 2-এর জন্য, দ্বিতীয় চ্যাপ্টারের জন্য ক্লাস 8-এর জিওগ্রাফিতে। প্রশ্নটি হচ্ছে যে কি? উত্তরটি হলো ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি থেকে এক প্রকার গাঢ় অর্ধতরল লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয়। এর সঙ্গে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাহোহো কি? হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো
থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রভাবিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে পাহহ বল। পরবর্তী প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান? এটা কিন্তু বহু স্কুলে এর আগে এই প্রশ্নটা এসেছে। সেটি হচ্ছে যে পরিচলন স্রোতের প্রভাবে। অগ্নি উদ্গম কাকে বলে? ভূগর্ভে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন সেই ঘটনাকে অগ্নি উদ্গমন বলে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবার দেখো বড় প্রশ্ন শুরু হচ্ছে, ঠিক আছে। সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরির সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নি উৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ হিসেবে লিখতে পারো ভারতের ব্যারেন, যেটা আমরা এর আগেই শর্ট প্রশ্ন আলোচনা করেছি। তারপর হচ্ছে ইতালির ফিসুসিয়াস ইত্যাদি। সুপ্ত আগ্নেয়গিরি কি? যেসব আগ্নেয়গিরি একবার অগ্নি উৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা। আচ্ছা এই আগ্নেয়গিরিটা আমি একটু বুঝিয়ে দিই। সুপ্ত আগ্নেয়গিরি কিন্তু হচ্ছে যে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে, এর অর্থ কিন্তু এই নয় যে ভবিষ্যতে অগ্নি উৎপাত হবে না। ভবিষ্যতে কিন্তু অগ্নি উৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। বুঝে গেল? পরবর্তী প্রশ্ন, মৃত আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকালে অগ্নি উৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্নি উৎপাত ঘটার সম্ভাবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে। গঠনকারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরে যাচ্ছে? উত্তরটা হলো কিন্তু 10 সেমি করে সরে যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যখন তোমাদের এই বইগুলো মানে এই নোটসটাকে বানানোর জন্য বিভিন্ন বই আমি ঘাটাঘাটি করছিলাম, বহু জায়গাতে কিন্তু এই প্রশ্নটা আমি দেখতে পেয়েছি এবং পর্ষদের প্রশ্নতেও। পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উপরে যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ প্রথম পৌঁছায় সেই বিন্দুকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার ও কী কী? ভূমিকম্পের তরঙ্গ হচ্ছে 3 প্রকার। মনে রাখতে হবে ভূমিকম্পের তরঙ্গ কিন্তু 3 প্রকার, যথা প্রাথমিক বা পি তরঙ্গ, পর্যায় বা এস তরঙ্গ এবং পৃষ্ঠ বা এল তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানায় দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুনামি কি? সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে তাকে সুনামি বলে। যাই হোক, শেষ হলো তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার 2-এর অর্থাৎ অস্তিত্ব পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। এখান থেকে তোমরা এইগুলোকেই পড়ো, আশা করি এখান থেকেই তোমরা বহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অর্থাৎ লার্ন উইথ ইয়াসিন চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এটা কিন্তু ভাগ করে নিতে ভুলবে না। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।